खबर नदिया से है। नदिया जिले के बालीगाछी से ये खबर है। झाड़ जंगल के भीतर से एक 40 वर्षीय व्यापारी का लटका हुआ शव मिलने से रहस्य गहराता जा रहा है। मृतक के परिवार का दावा है कि साजिश के तहत की गई हत्या है। पूरे मामले की जांच में 2 जिलों की पुलिस जुट गई है। मृतक की पहचान समरदास के रूप में हुई, जिनकी उम्र लगभग 40 वर्ष थी। वह हुगली जिले के गुप्तीपाड़ा उत्तर बड़ा गाछी इलाके के रहने वाले थे। जानकारी के मुताबिक 23 तारीख को समरदास व्यापारी काम से नदी पार कर नदिया पहुंचे और लेकिन उसके बाद से उनका परिवार उनसे संपर्क नहीं कर सका। परिवार ने उनकी तलाश शुरू की लेकिन कोई सुराग नहीं मिला। बुधवार दोपहर को खबर मिली कि नदिया के शांतिपुर थाना क्षेत्र के तारापुर के पास भागीरथी नदी के किनारे झाड़ जंगल में समरदास का शव पेड़ से लटका हुआ पाया गया। पुलिस ने मौके पर पहुंचकर शव को बरामद कर अस्पताल भेजा, जहां डॉक्टर ने उसे मृत घोषित कर दिया और गुरुवार को मृतक के परिवार के सदस्य शांतिपुर थाने पहुंचे और साजिश के तहत हत्या की लिखित शिकायत दर्ज करवाई। पुलिस ने शिकायत के आधार पर जांच शुरू कर दी है। বাড়ি থেকে কবে বেরিয়েছিল? 23 তারিখ। কি কারণে এসেছিল? কাজে ছুটতে এসেছিল। মানে এখানে কি ব্যবসা চলতো তার? হ্যাঁ, তারপরে ব্যবসার মাধ্যমেই আসে। কিসের ব্যবসা করে? শাড়ির যে অ্যাপ্লিক মেটেরিয়াল সেটা বাড়িতে কাটিং হয়ে এটা মানে সাপ্লাই হয়। বাড়ি থেকে কি বলে এসেছিল? বাড়ি থেকে তেমন কাউকে কিছু প্রথমে বলেনি। আচ্ছা। ও মানে সবসময় তো বলাটা সম্ভব না, কোথায় যাচ্ছে কাজে ছুটতে, যেখানে সেখানে যায়। তো সকালবেলা বেরিয়েছে, আমাদের কারখানা ক্যামেরা চেক করেছি, ওই 8:35 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, কারখানা থেকে বেরিয়েছে দাদা। তো সেখান থেকে তারাপুর ঘাট পার হয়েছে। ওখানকার যে মাঝি আছে তাকে আমরা দাদা তো হতেই পারে, কাজে ছুটতে একটু লেট হতেই পারে, খেতে আসতে হয় এরকমটাও। এবার যখন বেলা 2-1:30 বাজতে চললো তখন আসেনি, সকালের খাবার খায়নি। তখন ফোন করা হয় এখানে ওখানে। তো তার মধ্যে 12:17 নাগাদ একজনা ফোন করেছিল আমার দাদার কাছে, যে কাজ করে তার কাছে। সে তাকে বলেছিল যে সমরদা এসেছিলো। তো সমরদাকে ফোন করলাম, ফোনটা সুইচ অফ। তারপরে কি শুনতে পারলে? মানে তারপরে মাঝিকে ফোন করা হলো। তো সে বললো যে হ্যাঁ সমরদা এসেছিলো, ঘাটের গাড়ি রেখে দিয়ে পার হয়েছে। তো আমরা ভেবেছি ক্যাজুয়াল নিয়েছি যে আজ চলে আসবে, একটু লেট হতে পারে কাজের জন্য। তো যখন বেলা 3টে বেজে যায় তখন আমরা সেটাকে করি না, অগ্রাহ্য করি না। গ্রাহ্য করে সেটা আমরা আসি। আমার সঙ্গে এসে যেসব কাস্টমারের বাড়ি আছে, আমার দাদার যে কাজ করে সে গেছে সব রীতিমতো সবার বাড়িতে। সবাই বলেছে, 2-1 বলেছে যে আমার সাথে দেখা হয়েছে, টার্নিং অবস্থায় একটু কথা হয়েছে। তো তারপর আমরা চলে যাই বলাগড়ে যে সাহেবডাঙ্গা ঘাট আছে, ওখানে গিয়ে আমরা CCTV ক্যামেরা চেক করি। আর তার মধ্যে আমরা বলাগড় থানায় এফআইআর করেছি। তো জিডি করে ফুটেজ চেক করেছি, সেখানে দাদাকে দেখা গেছে। আচ্ছা। 10:03 নাগাদ দেখা গেছে দাদা ঘাটের দিকে ঢুকেছে এবং রীতিমতো বাথরুম করতে যেরকম টাইম লাগে 2-3 মিনিটের মধ্যে। তার পরবর্তীকালে কি বিষয়টা কি দাঁড়াবে? তারপর আমরা খুঁজে আর পাচ্ছি না। তা আমাদের যে ভারী অফিসাররা আছে তারা গিয়ে রাত্রিবেলা সব বাড়িতে তল্লাশি মানে একটু জিজ্ঞাসাবাদ করেছে। তো কালকের দিন, তারপরের দিন যেমন তেমনভাবে কেটে গেছে। পুলিয়ার বাড়িতে গিয়ে আমরা CCTV ক্যামেরা চেক করেছি, দাদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কালকে আমরা সাহেবডাঙ্গা ঘাটে এখানে ওখানে জিজ্ঞাসাবাদ করেছি। কালকে আমরা বেরিয়েছিলাম কয়েকজন, আমার দাদার শ্বশুরবাড়ি থেকে কয়েকজন, আমি এসেছিলাম। তো তারপরে মানে হঠাৎ করে কি খবর পাও? লাস্টে গিয়ে বাবা দাদা ছিলাম ওখানে, ওয়েট করছিলাম, পুলিশের জন্য আমরা ওয়েট করছিলাম। তো সেখান থেকে হঠাৎ কারো একজনা ফোন করেছিল যে এরকম যে আর পাশে একটা ঘাট আছে, সেই ঘাটটার ওখানে একটা, কি নাম ঘাটটা? তারাপুর ঘাট না, তারাপুরের তারাপীঠ অঞ্চলের মধ্যে না, ওই যে এখন যে বর্তমানে ঘাট আছে তার আগে একটা যেখানে ঘাট ছিল, পুরনো ঘাট যেটা ছিল। গিয়ে কি দেখলে? রাস্তার ধারে একটা জঙ্গল ছিল? রাস্তাটা একদম ঘাটের পাশে একটা জঙ্গল, ওখানে স্বাভাবিক মানুষ যেতে পারবে না। আচ্ছা, কি অবস্থায় ছিল? ঝুলন্ত অবস্থায় ছিল। থেকে কি মনে হলো? সম্পূর্ণ একটা সাজানো ঘর। সাজানো কি খুন করা হয়েছে মনে হচ্ছে? নিশ্চয়ই, এটা একদম। কারণ দাদার যে সোনার চেন ছিল, আংটি ছিল, সেগুলো নেই। আচ্ছা। দাদার ফোনে সিম ছিল, সেটা নেই। গায়ে কোনো ক্ষত পরিস্থিতি দেখলে? এটা এখন আমি তো সামনে যাইনি ঠিক, এবার নিশ্চয়ই এখন দেখা যাবে। তুমি যেখানে দাদার দেহ ছিল সেখানে কোনো মদের আসর ইত্যাদি কিছু ছিল না। এবার যে জুতোটা যেভাবে দেখেছি আমরা, যেভাবে ছবিও আছে আমাদের কাছে, তো ওটা যদি গাছেও ওঠে দাদা থাকবে জুতো সামনের দিকে, কিন্তু জুতোটা ছিল ঘোরানো। আচ্ছা। আর সে নিশ্চয়ই মানে একদম সব গুছিয়ে তারপর তো গাছে উঠবে না, তাড়াহুড়ো করে উঠবে। তার মানে কি আনুমানিক কি মানে তাকে মানে চক্রান্ত করে খুন করার একটা অভিযোগ করছে? সম্পূর্ণ এটা মারার ঘটনা। অভিযোগ কি করছেন থানায়? আমরা কালকে রাতে একটা কমপ্লেন জমা দিয়েছি। এখন ডায়েরি নাম্বার দেবে বলেছে আজকে। কি নাম দাদা? দাদার নাম সমর দাস। বয়স কত? বয়স আনুমানিক 40-42।